আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ লেসন তোমাদের সামনে নিয়ে এসেছি। তো বইয়ে আসলে যেইভাবে পড়ানো হয়েছে ভার্ব কাকে বলে কি বলে সেইভাবে আমি তোমাদের সাথে আলোচনা করব না। আজকে গল্পের মাধ্যমে আমি তোমাদের সাথে ভার্ব নিয়ে আলোচনা করব। তোমাদেরকে একটা গল্প শোনাবো এবং এই গল্পের ভিতরেই আমরা ভার্ব নিয়ে টোটাল যে ভার্ব মানে কি কি ভার্ব হইতে পারে, আমাদের এই যে চারপাশে আমরা যখন মানে চলাফেরা করি, আমাদের কথাবার্তায় কি কি ভার্ব থাকে না থাকে, এগুলো তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবা। ভার্বের যে বইয়ে যে লেখাগুলা লেখা থাকে, মানে শুরুতে তো আসলে সংজ্ঞা থাকে, তাই না? যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে কি আসছি যে ভার্ব মানে ক্রিয়া। আবার অনেক সময় দেখছি যে কি কোনো কাজ করাকে ভার্ব বলে। ঠিক আছে, আমরা সাধারণত এই দুইটা সংজ্ঞাই দেখি, মানে আরো একটু ঘুরায় পেঁচায় লেখা থাকে, বাট মেইন জিনিসটা এটাই যে ভার্ব মানে ক্রিয়া। এই যে ক্রিয়া কথাটা, এই ক্রিয়া মানেও কি, এই ক্রিয়া মানেও কিন্তু কাজ, মানে আলটিমেটলি বোঝা যাইতেছে যে কাজ মানেই ভার্ব। তো প্রথমটা আমরা যেটা দেখেছিলাম যে কাজ করা, যেটা বইয়ে লেখা আছে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ধরো আমরা মানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে বাসায় আবার যখন ফিরি সন্ধ্যার সময় বিভিন্ন কাজকর্ম করে, তো এইখানে বিভিন্ন ভার্ব থাকে। যেমন ধরো আমি কি করলাম, আমি ব্রাশ করলাম। এই ব্রাশ করা একটা কাজ, ঠিক আছে, ব্রাশ করা একটা কাজ। এখন তাইলে আমি কি বলবো, ব্রাশ, আই ব্রাশ মাই টিথ। ঠিক আছে, ব্রাশ একটা কাজ। এরপরে ব্রাশ কিন্তু নাউনও হয়, ঠিক আছে। শুধু যদি আমি ব্রাশকে বুঝাই, একই শব্দ, আমি তোমাদেরকে নাউন পড়িয়েছি, একই শব্দ ব্রাশ একটা নাউন, আমি বলেছিলাম আমার নাউনের ভিডিওতে। সকালে উঠে প্রথমেই বলেছিলাম ব্রাশ একটা নাউন, কিন্তু ব্রাশ একটা ভার্বও হয়। একই শব্দ, একটা হলো ব্রাশ, একটা হলো ব্রাশ করা। তো ব্রাশ করা হলো কাজ, ঠিক আছে। তো এর জন্য একই শব্দ, কিন্তু ব্রাশ মানে আমি ভার্ব, আমি সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। এখন আমি তোমাদেরকে যে সেন্টেন্স বলতেছি সেখানে ব্রাশ ভার্ব, আই ব্রাশ মাই টিথ, ঠিক আছে। এইটা হলো, এখানে ব্রাশ কি, এখানে ব্রাশ হলো ভার্ব। আর আমি যদি বলি যে আই হ্যাভ এ ব্রাশ, তাইলে সেইখানে কি ব্রাশ হলো কি নাউন। তাইলে দেখো এই জিনিসটা ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো যে ব্রাশ ব্রাশ, এরপরে দেখো আমরা বের হইলাম বাসায়, বা বাসা থেকে বের হওয়ার আগে আমরা খাই, ঠিক আছে। তাইলে আমি কি বললাম যে খাওয়া, ইট, ইট এখানে ভার্ব। এরপরে আমি বেরোলাম, হেঁটে হেঁটে যাচ্ছি, হ্যাঁ মানে হাঁটছি, হ্যাঁ ওয়াক মানে কি হাঁটা। এইখানে একটা ওয়াক মানে কি আমি হাঁটছি বা আমি হাঁটি, এটা কি একটা কাজ। আমি কিন্তু আমার নাউনের ভিডিওতে বলেছিলাম যে ওয়াক মানে নাউনও হয়, আবার ওয়াক মানে ভার্বও হয়, ঠিক আছে। তাইলে টেক এ ওয়াক, এখানে ওয়াক কি, এখানে ওয়াক ভার্ব না, টেক এ ওয়াক, এখানে ওয়াক মানে নাউন। আর আই ওয়াক এভরিডে, সেখানে ওয়াক কি, সেখানে ওয়াক হইলো ভার্ব, ঠিক আছে। তাইলে আমরা কিন্তু মুখস্থ করলে হবে না যে ওয়াক মানে ভার্ব, ওয়াক মানে ভার্ব, না, আসলে মুখস্থ করে লাভ নেই। সেন্টেন্স বলে দিবে যে ওয়াক কি ভার্ব না নাউন, বা যে কোনো শব্দ কি কোন পার্টস অফ স্পিচ, এটা আসলে সেন্টেন্স বলে দেয়, মুখস্থ করার কিছু নেই। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিতেছি, বলবে না হ্যাঁ, তোমরা বলবা এই ভার্ব দিতেছেন স্যার, ভার্বের এখানে লিখে দিতেছেন। আমি তো তোমাদের মুখস্থ করতে দিতেছি না, আমি সেন্টেন্স বলতেছি এবং সেই সেন্টেন্সে কি কি ভার্ব হইতে পারে সেইটা দেখাইতেছি। আমি তো লিস্ট মানে মুখস্থ করার জন্য দেই নাই, ঠিক আছে, আমারে দোষ দিয়ে লাভ নাই। এরপরে কি আমরা দেখলাম যে সময় শেষে আমরা দৌড়ানো শুরু করলাম, মানে আমরা কোথাও যাব, সময় শেষে হাইটা পোষাইতেছে না, আমি দৌড়াবো, রান, রান মানে ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা দৌড়াইলাম যে রান, আই রান, বা রানের যে পাস্ট ফর্ম র্যান, আমি দৌড়েছিলাম। তো রান একটা ভার্ব। এরপরে দেখো যে এরপরে কি হলো, একটা বাইক আসলো, বাইকে আমি লিফট নিলাম, হ্যাঁ। তাইলে এই যে বাইক আসলো, এই বাইকে যে আমি লিফট নিলাম, ঠিক আছে, তখন আমি বলি যে আই টুক এ লিফট। এই যে টেক, টেক মানে কোনো কিছু নেওয়া, লিফট নিয়েছি আমি, ঠিক আছে। তো এই যে টেক, এই নেওয়াটা, এই টেক শব্দটা কি, টেক শব্দটা ভার্ব, যে কোনো কিছু নেওয়া। আবার কাউকে কোনো কিছু দেওয়া, গিভ, টেকের
বিপরীত শব্দ গিভ, ঠিক আছে, এটাও ভার্ব। এরপরে দেখো যে আমি যখন ইয়েতে গেলাম, স্কুলে গেলাম, তখন আমি কি করি, পড়াশোনা করি, ঠিক আছে, স্টাডি, ঠিক আছে। এগুলা কিন্তু সবই কি কাজ করা বোঝায়, আমি কিন্তু আগেই বলতেছি এগুলো সবই শারীরিক কাজ করা বোঝায়, এগুলো অ্যাকশন ভার্ব। আমি অ্যাকশন ভার্ব কি স্টেট ভার্ব কি এগুলো পরে পড়াবো, এটার ভিতরে আমি এখন স্টেট ভার্বেরও অনেক উদাহরণ দিব। তো একটা মানে এরকম মিলে ফেলো না তোমরা যে স্যার এটা কোন একটা নির্দিষ্ট ভার্বের উদাহরণ দিতেছে। আপাতত যতগুলো উদাহরণ দিছি এগুলো সব কাজের উদাহরণ, এরপরে আরো অনেক ধরনের উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, বাট ক্লাসিফিকেশন কি এটা আমি সামনের ভিডিওতে পড়াবো। তো দেখো স্টাডি, এরপরে আমি বই পড়ি, রিড, ঠিক আছে, এইটাও ভার্ব। তারপরে ধরো যে আমি দেখি, যে আমি ইয়েকে দেখতেছি, টিচারকে দেখতেছি, তো ওয়াচ ভার্ব। আবার অনেক সময় আমরা সি ব্যবহার করি, সিও ভার্ব, ঠিক আছে। আবার আমরা অনেক সময় কি লুক ব্যবহার করি, যে বিভিন্ন জায়গায় আমরা তাকাই, লুক, এটাও ভার্ব। তো এরকম আরো অনেক ভার্ব আছে, যেমন ধরো যে আমরা এরপরে কি শেষে বেরোইলাম, টিফিন ক্লাস শেষে ধরো টিফিনের সময় বেরোইলাম, ঠিক আছে, তো টিফিনের সময় গিয়ে আমরা অনেক সময় খেলাধুলা করি, তাই না। তো খেলাধুলা যে করি, এই যে প্লে, খেলাধুলা করা, এটাও একটা ভার্ব, ঠিক আছে, এটাও একটা ভার্ব। মানে আমি চারপাশে সারাদিন যত কাজ করি সব ভার্ব, ঠিক আছে। তারপরে ধরো এরপরে আমি যখন আসবো, বাসায় ফেরত আসবো, তো বাসায় ফেরত আসার সময় আমরা কি করি, রিক্সায় আসি, বা বাসে আসি, বা যে কোনো জায়গায় আসি, তখন কি আমরা কি করি, রাইড, ঠিক আছে, উই রাইড এ রিক্সা বা উই রাইড এ বাইক, ঠিক আছে। রাইডও একটা ভার্ব, মানে চড়ে বসা কোনো কিছুতে, ঠিক আছে, মানে রাইড, এটাও একটা ভার্ব। আবার অনেক সময় দেখা যায় যে রিক্সা দিয়ে আসতেছি বাসায়, এই আসার পরে রিক্সাওয়ালার সাথে আমার ঝগড়া লেগে গেল, ঠিক আছে, কারণ কি এই সে ভাড়া বেশি বলতেছে, সে তখন ভাড়া আমরা ঠিক করিনি, ভাড়া বেশি বলতেছে। তো এই যে তখন ঝগড়া করা, এই ঝগড়া করাটাও একটা কাজ, এটাও একটা ভার্ব। যেমন কি, যেমন ধরো কোয়ারেল মানে ঝগড়া করা। আবার কি চিৎকার করা, ঝগড়া করতে করতে চিৎকার করতেছি, শাউট, শাউট, এটাও একটা ভার্ব, ঠিক আছে। তারপরে কি, তারপরে মানে এই যে ধরো যে চিৎকার করতে করতে এমন জোরে চিৎকার করলাম যে রিক্সাওয়ালা একেবারে ভয়ে কেঁদেই দিল, ঠিক আছে, এই যে ক্রাই, কেঁদে দেওয়া, ঠিক আছে, ক্রাই, কেঁদে দেওয়া, এটাও কিন্তু ভার্ব। তো এই যে আমরা এতক্ষণ যতগুলা উদাহরণ দেখলাম এই সবগুলা ভার্বে, এই সবগুলা ভার্বই কিন্তু আসলে কাজ করা বোঝায়। আর কাজ ছাড়াও কিন্তু আমরা যে দেখলাম অবস্থা বোঝায়, তারপরে যেমন ধরো কি অনেক সময় অনুভূতি বোঝায়। আমি হয়তো এই উদাহরণটা একটু আগে দেই নাই, অনুভূতি প্রকাশ করাও কিন্তু কি, অনুভূতি প্রকাশ করাও ভার্ব। যেমন ধরো আমি যদি বলি এই যে লাভ, হেট, বিলিভ, এই যে উদাহরণগুলা, এইগুলা মানে কি, এটা অনুভূতি প্রকাশ করতেছে। বা বিলিভ দিয়ে আমরা কি বুঝাই, আমরা বিলিভ দিয়ে বুঝাই আমার মানে বিশ্বাস বা মতামত। তো তারপরে এরপরে আরো অনেক কিছু বুঝায়, যেমন ধরো উইশ মানে ইচ্ছা প্রকাশ করা, এটাও একটা ভার্ব। আবার ধরো আমরা অনেক সময় বুঝাই যে এই মানে গন্ধ নেওয়া, কোনো কিছুর গন্ধ নেওয়া, যেমন স্মেল, বা কোনো কিছুর স্বাদ নেওয়া যেমন টেস্ট, এগুলোও কিন্তু ভার্ব। মানে কি স্মেল নেয়া বা টেস্ট নেয়া, ঠিক আছে, এগুলোও ভার্ব। এখন অনেকে এখন আজকে প্রশ্ন এখানে করে লাভ নাই যে স্যার কোনগুলা ট্রানজিটিভ ভার্ব, কোনগুলা ইনট্রানজিটিভ ভার্ব, কোনগুলা অ্যাকশন ভার্ব, কোনগুলা স্টেট ভার্ব, না, এখন আমি ভার্বের কোনো প্রকার, এগুলো সব মিলায় লেখা, ঠিক আছে। এটার ভিতরে কাজ করাও আছে, এটার ভিতরে অনুভূতি প্রকাশ করা আছে, অবস্থা প্রকাশ করাও আছে, অনেক কিছু প্রকাশ। তো আমি জাস্ট আসলে কিছু উদাহরণ তোমাদেরকে দেখাইলাম। এবং এই যে আমাদের প্রতিদিনের যে কাজগুলা, যে আমরা অনেক সময় খাওয়া মানে শুকে দেখি যে নষ্ট হয়ে গেছে কিনা, বা চেখে দেখি, স্বাদ নিয়ে দেখি যে নষ্ট হয়ে গেছে কিনা, এগুলো আমরা প্রতিদিন করতেছি, এগুলাই মানে আমার ভার্ব, তাই না। তো এইটা একটা হলো যে একটা গল্পের মাধ্যমে, তোমাদের সাথে গল্পের মাধ্যমে যে প্রকাশ করা যে কি কি ভার্ব আমাদের প্রতিদিন আমরা চারপাশে পাই। তো এই যে ভার্বগুলো আমরা পাই, এই ভার্বগুলাই এক মানে একই রকম আরো হাজার হাজার লাখ লাখ ভার্ব আছে। সব উদাহরণ তো আমার পক্ষে লেখা তো সম্ভবই না, বলাও সম্ভব না। তো আজকে আমি জাস্ট তোমাদের ভার্বের একটা বেসিক ধারণা দিলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।